হাই ফ্রেন্ডস, তোমরা যারা ডাব্লিউবিজেই থ্রু ফার্মাসি কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে রয়েছো, তোমাদের বেশ কিছুদিন আগেই পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তার তরফ থেকে কিন্তু পিসিআই এর অ্যাপ্রুভাল যে লিস্ট 2024-25 একাডেমিক সিজনের জন্য, সেটার একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাত্র 19টা কলেজকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছিল, যার মধ্যে দুটো গভর্নমেন্ট কলেজ ছিল, একটা ছিল সেই জলপাইগুড়ি এবং আরেকটা ছিল যাদবপুর ইউনিভার্সিটি। তো এই দুটো ইনক্লুডিং মানে মিলিয়ে মোট 19টা, অর্থাৎ যদি বলতে চাও যে প্রাইভেট কলেজ কতগুলো পেয়েছিল, প্রাইভেট কলেজ পেয়েছিল 17টা। প্রাইভেট কলেজের অ্যাফিলিয়েশন লিস্ট কিন্তু প্রকাশ করেছিল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই এর তরফ থেকে। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, তোমরা প্রত্যেককেই জানো এবং আমি এর আগের প্রত্যেকটা ফার্মাসির ভিডিওতেই বলেছিলাম যে এখানে তোমাদের এই যে ফার্মাসির কাউন্সেলিং দেরি হচ্ছে, এটা একমাত্র হচ্ছে এই পিসিআই এর জন্যই, মানে পিসিআই অ্যাফিলিয়েশনের জন্যই। তার কারণ ডাব্লিউবিজেই বোর্ড কখনোই চাইবে না যে একটা পিসিআই এর অ্যাপ্রুভাল নেই এরকম একটা কলেজে ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন দিয়ে ক্যান্ডিডেটের ফিউচারটা নষ্ট করুক, কারণ পিসিআইটা ফার্মাসির জন্য মাস্ট একটা অ্যাফিলিয়েশন বলতে পারো। ওকে, সো যে কারণে ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু কাউন্সেলিং শুরু করেনি, এবং যদি এটাই আমাদের ফাইনাল লিস্ট হতো তাহলে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড অলরেডি কাউন্সেলিং শুরু করে দিত, কারণ লিস্টও দিয়ে দিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে লিস্ট আপডেট হবে, এবং ফাইনালি আজকে লিস্ট আপডেট হয়েছে। তো এই যে লিস্ট ছিল 19টা কলেজ, 19টার জায়গায় এখন টোটাল 21টা কলেজ এসেছে, মানে বলতে পারো আর কি প্রাইভেট কলেজ দুটো বেড়েছে, এখন প্রাইভেট কলেজ এসছে 19টা। ওকে, এই দুটো মিলিয়ে মোট 21টা হয়েছে। তো কোন দুটো কলেজ অ্যাড হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। একটা হয়েছে তোমাদের বিসিপিএসআর, অর্থাৎ যেটা বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হচ্ছে দুর্গাপুরে, সেই দুর্গাপুরের কলেজটা এখানে ইনক্লুডিং হয়েছে। এবং তোমাদের অ্যাড হয়েছে সিস্টার নিবেদিতা যে ইউনিভার্সিটিটা রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিটা, এই দুটো কলেজ বা ইউনিভার্সিটি বলতে পারো, সেটা অ্যাড হয়েছে আমাদের পিসিআই এর যে অ্যাপ্রুভাল লিস্ট সেই লিস্টে। এবং এখন টোটাল 21টা কলেজ রয়েছে পিসিআই এর লিস্টের মধ্যে। তো এটা ছিল একটা আপডেট, এবং এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কবে থেকে কাউন্সেলিং শুরু হতে পারে সেই সংক্রান্ত। নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে পিসিআই এর থেকে দুটো নতুন যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাপ্রুভালের ডেট এক্সটেন্ড করা নিয়ে, এবং একটা অ্যাপিলের। তো এটা কেন হয়েছে? এটা হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের জন্য, যে কারণে পিসিআই তাদের যে অ্যাফিলিয়েশনের যে লিস্ট দেওয়া বা অ্যাপ্রুভাল যে প্রসেসটা, সেটার জন্য ডেট এক্সটেন্ড করেছে। এবার ব্যাপার হচ্ছে কতদিন এক্সটেন্ড করেছে। তো পিসিআই এর যে নোটিশটা দিয়েছে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি নোটিশটা, তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটাতে কী বলেছে। বাট আমি যদি সিম্পলিভাবে বলে দিই, তো সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল যে প্রসেস, সেই অ্যাপ্রুভালের প্রসেসটার আমাদের লাস্ট ডেট দিয়েছে 30শে অক্টোবর। ওকে, 31শে অক্টোবর, এবং অ্যাপিল বা ওই কমপ্লায়েন্সের জন্য লাস্ট ডেট দিয়েছে 30শে নভেম্বর। তো এবার এইটা যেটা ব্যাপার সেটা কি, এটা হচ্ছে এই যে অ্যাপ্রুভাল মানে পিসিআই এর থেকে যে লিস্ট আপডেট হবে বলছি, তো এই যে লিস্ট আপডেট, এই লিস্ট আপডেটটা মোটামুটি ধরতে পারো 31শে অক্টোবর পর্যন্ত চলবে। মানে 31শে অক্টোবরের মধ্যে ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করবে, এবং তারপরে কলেজদের কাছে একটা অ্যাপিলের জন্য অপশানস থাকবে, যেটা ডেট লাস্ট ডেট 30শে নভেম্বর। মানে এক কথায় যদি তোমরা ধরতে পারো, এই 30শে নভেম্বরের মধ্যে একদম তোমাদের কনফার্ম লিস্ট চলে আসবে ফর অ্যাকাডেমিক ইয়ার 2024-25। ওকে, 2024-25-এর জন্য পিসিআই অ্যাপ্রুভড যে ফার্মাসি কলেজ, তার লিস্ট কিন্তু চলে আসবে এই 30শে নভেম্বরের মধ্যে। এরপর যেটা সবথেকে বড় প্রশ্ন, এবং বলতে পারো লাখ টাকার প্রশ্ন, যে উত্তর দিতে পারবে সে 1 লাখ টাকা পাবে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক আর কি, তো সেটা হচ্ছে ডাব্লিউবিজেই থ্রু যে ফার্মাসির কাউন্সেলিং সেটা কবে শুরু হতে পারে। তো আমি এখানে তোমাদেরকে দুটো টাইম বলবো, মানে ডেট আর কি, বা এক্সপেক্টেড একটা উইক এরকম টাইপের একটা বলবো, দুটো বলবো। তো এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, এটা কনফার্ম তোমরা ধরে নিতে পারো। ওকে, কোন দুটো ডেট সেটা এবার আমি তোমাদেরকে বলবো। একটা আমি আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে মোটামুটি আফটার, বলতে পারো আফটার 15 to 20 সেপ্টেম্বর। ওকে, সেপ্টেম্বর, অথবা আরেকটা যেটা সেটা হচ্ছে তোমাদের আফটার, মানে 31 অক্টোবরের জায়গায় বলবো ওই নভেম্বর, এখানে আফটার দেবো না, মানে ওই মোটামুটি নভেম্বর বললাম আর কি, তোমাদের
নভেম্বর, ঠিক আছে। এই দুটো ডেটের মধ্যে কোনো একটা সময় কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। এবার ব্যাপার হচ্ছে যদি এই টাইমটাতে হয় তাহলে তো একদম ফাইনালাইজড লিস্ট পেয়েই যাবে, সেই অনুযায়ী হবে। বাট যদি এই ডেটটার মধ্যে হয় তাহলে কি হবে, তাহলে তোমরা অনেকেই হয়তো জানবে যে জেনপাসের যে কাউন্সেলিং হয় নার্সিংয়ের ক্ষেত্রে, সেখানে দেখবে বিভিন্ন কলেজের নাম লেখা থাকে। ওকে, ধরো XYZ কলেজ লেখা আছে, তার পাশে কিন্তু তোমরা অনেকে হয়তো জানতেও পারো নাও জানতে পারো বিএসসি নার্সিং যেটা জেনপাসের থ্রু দেওয়া যায়। তো সেই যে কোর্সটা বিএসসি নার্সিংয়ের জন্য আইএনসি এবং WBNCর অ্যাপ্রুভালটা মাস্ট, যেমন এখানে ফার্মাসির PCI ঠিক তেমনটাই। তো ওইখানে কি হয়, জেনপাসের ক্ষেত্রে যেমন এইখানে কলেজের নামের পাশে লিখে দেওয়া থাকে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং বলে, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং। তো এই সেম জিনিসটা হয়তো এইখানে WBJE বোর্ড এইভাবে হয়তো করিয়ে নিতে পারে। মানে আমাদের 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে গেল এবং এখানে ওই যে কলেজের নাম, সেই কলেজের নেম যেগুলো এখনো পাইনি, ধরো একটা যদি বলি JIS ইউনিভার্সিটি, তো লেখা থাকলো JIS ইউনিভার্সিটি, ব্র্যাকেটে লেখা রইল PCI অ্যাপ্রুভাল পেন্ডিং। তো এই রকম ব্যাপারটা আর কি বলতে চাইছি। মানে এই যে এটা যে জেনপাসের থ্রু কাউন্সেলিংটা হচ্ছে, বাট এটার ক্ষেত্রে নিয়ম থেকে কি এই কলেজটাতে ক্যান্ডিডেট তার নিজের রিস্কে অ্যাডমিশন নিতে পারে, মানে অ্যাডমিশন নিতে পারে বাট নিজের রিস্কে। তো সেম অ্যাজ এখানেও হয়তো সেই জিনিসটা হয়ে যেতে পারে যে ক্যান্ডিডেট তার নিজের রিস্কে এটা নিতে পারে। মানে এখানে যেমন হয় কি PCI এই যে আইএনসির যে অ্যাপ্রুভালটা, এটা এই কলেজটা কিছুদিন পর বা পরবর্তীতে পেতেও পারে, নাও পেতে পারে। যদি না পায় তাহলে ওই যে আর যারা অ্যাডমিশন নেবে তাদের বলতে পারো লস, আর পেয়ে গেলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সেম অ্যাজ এটাও যদি PCI এর অ্যাপ্রুভাল পেয়ে যায় তখন যে ক্যান্ডিডেটগুলো ভর্তি হয়েছে তাদের কোনো চাপ থাকবে না, বাট যদি না পায় সেক্ষেত্রে কিছু করার নেই, ক্যান্ডিডেটদের লস। তো এই একটা জিনিস হতে পারে। আরেকটা হচ্ছে যেটা একদম ফাইনাল লিস্ট বেরোনোর পরে তোমাদের কাউন্সেলিং শুরু হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এর মাঝামাঝি সেরকম ধরো হবে না, বা এর থেকে বেশি ডিলে বা একদম কাউন্সেলিং হবে না, এই ব্যাপারটা নয়। কাউন্সেলিং হবে মাস্ট, বাট এইগুলোর মধ্যে কোনো একটা কেস কিন্তু হবে। তো আমার যেটা মনে হয় হয়তোবা এটা যেহেতু ফার্মাসিটা তো এইটার মতন নয়, একটা অন্যরকম একটা কোর্স, তো যে কারণে হয়তোবা নভেম্বর চলে যেতে পারে তোমাদের ফার্মাসির কাউন্সেলিং। তো এবার তোমরা অনেকে বলবে যে তাহলে একাডেমিক সিজন তো অনেক দেরি হয়ে যাচ্ছে, সেমিস্টার এক্সাম। তো সেমিস্টার এক্সাম আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুটো ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে তোমাদের ম্যাকআউট এবং আরেকটা হচ্ছে WBUHS। তো এটার কথা আমি বলতে পারছি না এরা কখন কি নেবে, তবে ম্যাকআউটের তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসেতেই এক্সাম হবে। এই নিয়ে ডিটেলস আমি ভিডিও দেব পরবর্তীতে, আগামী সোম বা মঙ্গলবার দিন করে আমি দেব ভিডিও, তো তখন জেনে যাবে। তো মোটামুটি এক্সাম কিন্তু এটাতেই হবে সিজন যখনই স্টার্ট হোক। এবার নভেম্বরে কাউন্সেলিং হলে ধরো ডিসেম্বর থেকে তোমাদের যে একাডেমিক সিজন সেটা শুরু হবে। এবার তোমরা বলবে যে এরকম তো কখনো হয়নি, না হয়েছে 2022 সালেই হয়েছে, মানে একদম খুব কাছের ইয়ার যদি বলি 2022 সালেই হয়েছে। 2022-এরই বিটেক বা বিফার্ম বলো, সেই সমস্ত কোর্সের কলেজ স্টার্ট হয়েছে কিন্তু ডিসেম্বর মাস থেকে, এবং তাদের এক্সামও হয়েছিল জানুয়ারির শেষ উইক থেকে, জানুয়ারির একদম লাস্ট উইক থেকে। তো হয়েছে, এমনটা যে হয়নি তা নয়, হয়েছে। তো সেটাও হতে পারে, কোনো ব্যাপার কিছু নেই। তবে আমার মনে হয় হয়তো এটা হতে পারে, এই জিনিসটা নাও করতে পারে, মানে PCI অ্যাপ্রুভাল পেন্ডিং লিখে পরে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরেতে কাউন্সেলিংটা করিয়ে দেবে, এমনটা হয়তো নাও হতে পারে। বা আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, হয় এটাও হয়তো হতে পারে, মানে PCI তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব অ্যাপ্রুভাল লিস্টগুলো দেবে, দিতে দিতে যখন WBJE বোর্ড দেখবে ম্যাক্সিমাম অফ দ্য কলেজ, মানে ওয়েস্ট বেঙ্গলের, অল ইন্ডিয়া কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের WBJE বোর্ডের দেখে কাজ নেই, বাট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখা গেল যদি ম্যাক্সিমাম সমস্ত কলেজগুলো পেয়ে গিয়েছে, তো তাহলে এরা কিন্তু কাউন্সেলিং শুরু করে দিতে পারে, তখন আর এই নভেম্বরের জন্য ওয়েট করবে না। বাট মোটামুটি ম্যাক্সিমাম সমস্ত কলেজ যতক্ষণ না অ্যাফিলিয়েশন পাচ্ছে এবং এই ডেটের মধ্যে, ততদিন কিন্তু ধরে রাখো কাউন্সেলিং নাও হতে পারে বা হলেও এইভাবে হতে পারে। তো এটা ছিল একটা তথ্য বা ইনফরমেশন, মেনলি ওটাও ছিল একটা গুরুত্বপূর্ণ তথ্য যে দুটো কলেজ আমাদের PCI লিস্টে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, একটা হচ্ছে BCPSR এবং আরেকটা হচ্ছে তোমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তো ওই দুটো কলেজে যারা সিট বুক করেছো বা প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছো বা যাই করে থাকো না কেন, তোমরা চিন্তিত ছিলে, তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো। এবং বাকি যে কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিয়ে রেখেছো প্রভিশনাল বা সিট বুকিং, তোমরা এখন ওয়েট করো, দেখতে থাকো অক্টোবর নভেম্বর পর্যন্ত তোমাদের নাম আসে কিনা, মানে তোমাদের কলেজের নেমটা আসে কিনা।
তো এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা সর্বশেষে বলবো, BCPSR অর্থাৎ বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ কলেজে যদি কেউ প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে রাখো, তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমি ওই কলেজেরই ক্যান্ডিডেট বা স্টুডেন্ট বলতে পারো। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল আর কি একটা ভিডিও, ছোট্টর উপর ভিডিও, এবং PCI এর থেকে সর্বশেষ আপডেট এবং ফার্মাসি কাউন্সেলিং সম্পর্কিত লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।